হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সন্দীপন স্যার। RW বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকের ক্লাসে আমরা যেটা দেখব, আমরা তো সবাই জানি যে 1 জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো এই যে ক্লাস সে কীরকম হবে, আমাদের রোড ম্যাপটা কীরকম হবে, যে আমরা তো জানি রেলওয়েতে বা পুলিশে বা জিডিতে একটা সায়েন্সের নির্দিষ্ট পোর্শন থাকে, সব পরীক্ষাতেই যদিও ওয়েটেজটা আলাদা, কিন্তু সায়েন্স থেকেই যায় আমরা জানি। আর এখন সম্প্রতি এক্সামগুলোতে একটু ট্রেন্ড এসেছে যে সায়েন্স থেকে বেশি কোশ্চেন দিচ্ছে। তো সেই নিয়ে আমরা জানবো আজকের যেটা আমরা দেখব, সেটা হচ্ছে পুলিশের এক্সামগুলোতে, বিশেষ করে আমাদের স্টেট পুলিশ যে এক্সামগুলোতে, যে সায়েন্সের পোর্শনটা কীরকমভাবে থাকে বা কীরকম ওয়েটেজ থাকে, সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম আমরা যে দেখব যে আমাদের স্টেটে যখন আমরা পরীক্ষা দিচ্ছি, যে আমরা কোন কোন এক্সামগুলো পাচ্ছি বা কোন কোন এক্সামে আমরা ফর্ম ফিল আপ করতে পারছি বা দিতে পারছি। দেখো, আমাদের কাছে অপশান তো থাকছেই, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সবচেয়ে খুব পপুলার আমাদের মধ্যে একটা কমন যে এক্সাম, সেটা হচ্ছে কি WP কনস্টেবল। বহু পরীক্ষার্থী কিন্তু এটাকে পাখির চোখ করে, অবশ্যই করাই উচিত, কারণ সম্প্রতি দেখবে সরকারের ঘোষণা অনুযায়ী আসন্ন টাইমে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, এটা আমরা জানি সবাই। তো সেই অনুযায়ী কিন্তু আমরা পড়বো। সাথে WPSI এরও একটা বড় ভ্যাকেন্সি আসছে, ঘোষণা তোমরা দেখেছো, কিছুদিনের মধ্যেই দেখবে হয়তো ঘোষণা চলে আসবে। KP কনস্টেবল, KPSI এইসবের জন্য পড়বো, যেটা অনেক দিন ধরে আমাদের জানি যে আমরা অনেকেই আশা করে বসে আছো। KP একটা আমাদের এক্সাইজ যে সার্ভিস, সেই এক্সাইজ সার্ভিসে আশা কিন্তু অনেকেই ওয়েট করে আছি, এবং সরকারের যে মোটিভ, তাতে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। তো আমরা কিন্তু সেদিকটাও একটু ফোকাস করে চলবো। তারপর হচ্ছে জেল ওয়েডার বা ফিমেল, যে তাদের সেখানে ভ্যাকেন্সিটা অবশ্যই থাকছে। পরীক্ষাটা আমরা আগেই ফর্ম ফিল আপ করেছি, তো যখন তখন হয়তো পরীক্ষা দিতেই পারে। আর দেখবো যেটাকে একটু ফোকাস করবো, ওয়্যারলেস অপারেটর। অনেকেই দেখবো কমেন্টে আমাদের জানতে চাইছিল ওয়্যারলেস অপারেটরের স্যার কোর্স আসবে কি না। অবশ্যই যখনই আমাদের দেখবো ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা আসন্ন বা পরীক্ষার কোনো রকমের আমরা নোটিফিকেশন পাচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেরকম ব্যাচ আমরা আনার একটা চেষ্টা করব। এবং ওয়্যারলেস অপারেটরের যে ফিজিক্স, আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সায়েন্সকে প্রচুর ওয়েটেজ দেওয়া হয়, তো সেইভাবে কিন্তু আমরা শেষ করব। ওকে, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তোমাদের সাথে। আচ্ছা, এবার যে জায়গাটা দেখব, যে সায়েন্সের ট্রেন্ড কী রকম, ট্রেন্ড কী বলছে, যেটা আমাদের ফলো করতে হবে। যে 1000টা বই খুললাম, হলো যে লুসেন্ট অর্ডার করে দিলাম, লুসেন্ট নিয়ে এলাম, এরকম 1000টা বই নিয়ে এলাম, পড়তে শুরু করে দিলাম। এবার সবাই তো কী হচ্ছে, সবাই তো মানে যে যখনই আমরা সায়েন্স খুলছি, বইটা বিশাল ভাস্ট, দেখে আমাদের হ্যাপাজার্ড হয়ে যাচ্ছি যে কী পড়বো, যে কী আমাদের পড়তে হবে সেটা বুঝতে পারছি না। যে এতর মধ্যে এইটুকুনি পড়বো, যে আসছে তো স্যার জিডিতে 3টে থেকে 4টে কোশ্চেন আসছে, স্যার কী পড়বো। স্যার কনস্টেবলে তো এখন দেখছি একটু সায়েন্সটা বাড়িয়ে দিয়েছে, আর কঠিন কঠিন এক্সাম আসছে। লাস্ট যদি দেখি একটা কোশ্চেন, যে এয়ার ব্যাগে কোন গ্যাস থাকে, অবশ্যই কঠিন কোশ্চেন আমাদের যারা কনস্টেবল দিচ্ছে, তো সেইগুলো কী করে বুঝবো। তাহলে সেই জায়গাগুলি আমি একটু ছোটো করে আলোচনা করব। তো দেখো, আমরা যদি ইয়ার ওয়াইজ একটু আমরা সায়েন্সের যদি ওয়েটেজটা ফলো করি, দেখো 2018 থেকে আমরা দেখবো একদম 2025 পর্যন্ত যে ট্রেন্ডটা, সেটাকে যদি একটু লক্ষ্য করি, দেখো প্রথমে বলি SI একটা খুব পপুলার জব, এবং অবশ্যই খুব একটা ডেজিগনেশন খুব ভালো আছে। তো দেখবো প্রথমে 2018, 19, 21 এখানে দেখবো কিন্তু ম্যাক্সিমাম 10টা বা সেখান থেকে 12টা পর্যন্ত কিন্তু কোশ্চেন যেত। কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যে যেখানে দেখছি আমরা 23 সাল থেকে যেটা শুরু হয়েছে ট্রেন্ডটা, সেখানে দেখছি কোশ্চেন কিন্তু 15 ছাড়িয়ে যাচ্ছে। আমি যদি এখানে লিখেছি 15, কিন্তু পরবর্তী এক্সামগুলোতে আমরা দেখবো 15+ আমাদের কিন্তু তোমার কোশ্চেন কিন্তু ছাড়িয়ে যাবে। এটা আমার গ্যারেন্টি, যে কোশ্চেন কিন্তু সায়েন্সের কোশ্চেন আসবে, কারণ আর্টসের কোশ্চেন যে আসছে সেটা আমরা সবাই করতে পারছি, যে ইতিহাস তুমি পেরে যাচ্ছ, কিন্তু সায়েন্সে ওই যে এয়ার ব্যাগে কি কোন গ্যাস আছে, এটাই গিয়ে চাপ হয়ে যাচ্ছে। তো ওইখানে কিন্তু কাট অফ মার্কসটা একটু আলাদা করে দিচ্ছে। ইতিহাস ভূগোল যেমন ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, স্টুডেন্টরা আগে কী করতো, প্রচুর ইতিহাস ভূগোল পড়ে এলাম, পলিটি পড়ে এলাম, কিন্তু সায়েন্সকে অতটা স্যার কঠিন, একটু বাদ দিই। কিন্তু এখন এই জিনিসটা আর হচ্ছে না, প্রত্যেকটা সাবজেক্টকে আমাকে একদম প্রিসাইজলি তৈরি করতে হবে। তো দেখবো এখন কিন্তু কোশ্চেনের মাত্রাও বেড়ে গেছে। দেখো কনস্টেবল পরীক্ষায় দেখো, যেখানে এক সময় 8টা কি 6টা কোশ্চেন আসতো, এখন ট্রেন্ড ফলো করো, দেখো কতগুলো আসছে, 15 থেকে বা তার বেশি। EVS এখন জুড়ে দিচ্ছে, হলো EVSটার কোশ্চেনও পাচ্ছি, বিভিন্ন পলিউশন এই সমস্ত থেকে কোশ্চেন পাচ্ছি, বায়োডাইভার্সিটি থেকে কোশ্চেন আসছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো অনেক ট্রেন্ড বেড়ে গেছে। এবং দেখবো এক্সাইজ যদি কনস্টেবল এই জিনিসটা আমরা ফলো করি, তাহলে দেখবো যতগুলো মোটামুটি পরীক্ষা হয়েছে, বা অন্য স্টেটেরও যদি দেখি, অন্য স্টেটেও কিন্তু এই ট্রেন্ডটা ফলো করছে, যে WBCS বা আমাদের PSC বোর্ড বা PRB বোর্ড কিন্তু হট করে আনছে না। সে দেখছি অন্য স্টেট কীরকম ফলো করছে, যে অন্য স্টেটেও হ্যাঁ সায়েন্সের ওয়েটেজটা বাড়াচ্ছে, এরাও কিন্তু দেখছি আস্তে আস্তে সায়েন্সের যে ওয়েটেজটা, তারাও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাহলে আমাদের কিন্তু একটু নজর রাখতে হবে চারিদিকে কী চলছে, কী ট্রেন্ড চলছে, কোশ্চেনে কীরকম প্যাটার্ন চলছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। হলো, এবার দেখো আমাদের যে টার্গেট হবে, এবার তো আমরা পুরো ভাস্ট যে আমি পড়ে গেলাম, হয়তো পরীক্ষা সামনেই অ্যানাউন্স করে দিল, WBCS পরীক্ষার মতো হয়ে গেল, সামনেই অ্যানাউন্স, কী করবো তখন।
তখন আমাদের কিন্তু একটা ফোকাস করে চলতে হবে, আমাকে একটা বুঝতে হবে যে আমি এই নাম্বারের ইয়েতে আমার রিজিয়নটায় আমরা আমাদের ফোকাসটা রাখবো, এর কাছাকাছি আমরা নাম্বারটা তুলব।